যেই ব্যক্তি 31শে ডিসেম্বর 2025 সালের এই রাত্রিতে নাইট ক্লাবে আড্ডা দিবে, হ্যাপি নিউ ইয়ার এর নামে মদের বারের মধ্যে আড্ডা দিবে, এমন আধুনিক ফ্যামিলি আছে। আজকের রাত্রিতে যদি জিজ্ঞেস করা যায় আপনার মেয়েটা কোথায় গেছে, বড় আনন্দ চিত্তে বাবা ডেকে বলে বন্ধুদের সাথে 31 মানুষ ঘুমাইবে, তাও নিরাপদে ঘুমাইতে পারবে না, কোন জায়গায় দিয়ে কি হয় না হয়। গত কয়েক বছর আগে এই ফানুস পুড়াইতে গিয়ে এক শিশু পুড়ে মারা গেছে। ঢাকা শহরের একটা বিল্ডিং পুড়ে গিয়েছিল। কি আছে 31 নাইটের মধ্যে? এটা তো কোনো মুসলমানদের আদর্শ হতে পারে না। মুসলমানদের আদর্শ হবে একটি বছর শেষ মানে জীবন থেকে একটি ক্যালেন্ডার শেষ হয়ে গেল, এই বছর আমার হায়াতের জিন্দেগিতে আর পাবো না। শুধু তাই নয়, গুগলে সার্চ দিবেন জানুস লেখে, জানুস নামক একটি মূর্তির দুই দিকে দুইটা মাথা আছে। রাত 12টা 11:59 পর্যন্ত এই পিছন দিকের মাথার সামনে যায়া, মানে চেহারার সামনে যায়া এই মূর্তির পূজা করা শুরু করে। এর এক হাতে লাঠি আর এক হাতে চাবি। তাদের চিন্তা যে এই চাবি নাকি জান্নাতের চাবি। এই মূর্তি যদি দেবতা যদি খুশি হয় তাহলে তারা জান্নাতে যেতে পারবে, চাবি দিয়ে জান্নাত খুলে দেব। আর দেবতা যদি অসন্তুষ্ট হয়, লাঠি মানে জাহান্নামের মধ্যে নিয়ে পিটায় অস্থির করে ফেলাইবে। আচ্ছা, দেবতার কোনো ক্ষমতা আছে? আর নাকের উপর যদি মাছি পড়ে, ওর নিজের মাছি নিজেই সরাইতে পারে না, কুকুর যায় পেশাব করে দেয়, এই কুকুর তাড়াইতে পারে না। এই দেবতার কোনো পাওয়ার আছে? সব পাওয়ার কার হাতে? যখন 12টা বেজে গেল এই আজকের রাত্রিতে, জাস্ট 12টায় 00 লেখা উঠবে। এই 12টা বাজার পরে এবার সামনের চেহারার কাছে যাবে, যায় প্রার্থনা শুরু করবে। আজকের রাত্রিতে এই দেবতা যদি সন্তুষ্ট হয়, আগামী 1 বছর আমি সুখে শান্তিতে থাকতে পারবো। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে কর। এমন একটা রাত্রিতে আমরা কোরআনের মাহফিলের মধ্যে এসে বসতে পেরেছি মুহাব্বতের সাথে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কর আলহামদুলিল্লাহ। এ মুসলমান, আজকের এই রাত্রিতে যে কেউ 31 নাইট উদযাপনের নামে আনন্দ ফুর্তিতে লিপ্ত হবে, তাদের জন্য 5টা দুর্দশা রয়েছে, শাস্তি রয়েছে। তাদের জন্য 5টা শাস্তি তাদের কপালে আছে। নাম্বার 1, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। কি বলেন, কথা ঠিক না? একটা হাদিস শোনাই আপনাদের। সেটি হলো, আমি একটি হাদিস পড়েছি, যে ব্যক্তি মারা যাওয়ার পরে 40 জন মানুষ তার জানাজায় আসবে, অথবা 100 জন অথবা 3 কাতার, সে জান্নাতি। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম এটা তো ব্যাপারই না, 40 জন মানুষ নয় ভাড়া করে নিয়ে আসবে, জান্নাতে যাওয়া দরকার। কিন্তু পরবর্তীতে দেখি হাদিসের ব্যাখ্যায় আছে, জান্নাতে যেতে হলে এই 40 জন মানুষ তাকওয়াপূর্ণ মানুষ থাকতে হবে, তাকওয়া ওয়ালা হৃদয় যার আছে এরকম মানুষ থাকতে হবে। 40 জন 100 জন অথবা 3 কাতার। এখন চিন্তা করেন, এতগুলা মানুষ তাকওয়া ভিত্তিক ঈমান ওয়ালা মানুষ পাওয়া খুব কঠিন না? খুব কঠিন। এরকম মানুষ ওই ব্যক্তি পাবে যে তাকওয়ার উপর চলবে, যে আলেম ওলামার সাথে চলবে, যেই ব্যক্তি ওলামায়ে কেরামের সোহবতে থাকবে। মানুষ যে যেই রকম তার জানাজায় ওই কোয়ালিটির মানুষই উপস্থিত হয়। কথা কয় না? যে মানুষটা যেই রকম, ও মারা যাওয়ার পরে তার জানাজায় ওই কোয়ালিটির মানুষ উপস্থিত হয়। এজন্য আমাদের একটু খেয়াল করা দরকার
কার সাথে বেশি? আমার জানাজার সময় কোন ধরনের মানুষ আসবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক কিয়ামতের ময়দানে তারই অন্তর্ভুক্ত হবে, এমনকি কবরের মধ্যেও একই অন্তর্ভুক্ত হবে। যেই ব্যক্তি 31শে ডিসেম্বর 2025 সালের এই রাত্রিতে নাইট ক্লাবে আড্ডা দিবে, হ্যাপি নিউ ইয়ার এর নামে মদের বারের মধ্যে আড্ডা দিবে, যেই ব্যক্তি নারী পুরুষ অবাধে আজকের রাত্রিতে চলাফেরা করবে, ইমানদার মুসলমান, ফানুস উড়াইবে আর আতশবাজি করবে, ওই ব্যক্তির সঙ্গে ওই ব্যক্তির হাসর নাসর হবে পশ্চাত্যবাদী খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান। যেই সকল খ্রিস্টানরা আজকের এই দিবসকে 31st নাইট নামে উদযাপন করে, তাদের সাথে জোরে কোন কথা ঠিক কিনা? এমন আধুনিক ফ্যামিলি আছে, আজকের রাত্রিতে যদি জিজ্ঞেস করা যায় আপনার মেয়েটা কোথায় গেছে, বড় আনন্দ চিত্তে বাবা ডেকে বলে বন্ধুদের সাথে 31st নাইট উদযাপন করতে গেছে। আমাদের কাছে একটু খারাপ লাগতে পারে, কিন্তু এইটা তাদের কাছে খারাপ লাগে না। এরকম মানুষও দুনিয়ার মধ্যে আছে। এজন্য কিয়ামতের ময়দানে নিশ্চয়ই এদের হাসর নাসর হবে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে। দ্বিতীয় নাম্বার শাস্তি হলো লা তাজালু কদম ইবনে আদম হাত্তা ইয়াসআলু আন খামসিন। কিয়ামতের ময়দানে আদম সন্তানকে এক কদম সম্মুখ প্রাণে অগ্রসর হতে দিবে না। 5টা প্রশ্ন করবে, তার মধ্যে একটি হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহ, এই তোমার জিন্দেগি কোন কাজে ব্যয় করছো, তোমার জীবনটা কোন কাজে ব্যয় করছো। ওয়ান শাবাবিহি, তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো, তুমি যে যৌবন পেয়েছিলা তোমার যৌবনটা কোন পথে ব্যয় করছো, এই কথার উত্তর দাও, এরপরে তুমি সম্মুখ প্রাণে কদম বাড়াইতে পারবা। এ যুবক ভাই, কিয়ামতের ময়দানে আজকের এই রাত্রিতে যদি আমি 31st নাইট উদযাপনের নামে নিজের জীবনটা কাটিয়ে দিয়ে থাকি, সেই দিন কিন্তু কোনো উপায় থাকবে না। পক্ষান্তরে যেই ব্যক্তি কোরআনের মাহফিলের মধ্যে এসেছে, এই ব্যক্তির ভয় নাই, টেনশন নাই, জোরে কোন কথা ঠিক কিনা?